আজকে যে রান্নাটা করব তা বরবটি, কলাই, পটল আর কচু আর কুচো চিংড়ি দিয়ে তরকারি। এই কচুটা নিয়ে নিয়েছি, এই যে কটা পটল আর বরবটি, আর এই ঘুষো মাছটা, এতে 4টে কাঁচা লঙ্কা দেবো, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা একটু দিয়ে নেব, আর এই আদাটা জিরেটা। কচুগুলো সব কেটে ধুয়ে নিয়েছি, আর পটলগুলো আলুগুলো। এবার এগুলো কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, ওতে একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে কচুগুলো একটু ভাপিয়ে নেয়, তাহলে গায়ের আঠাটা বেরিয়ে যাবে। গরম জল করে এগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এই যে হরহরে গায়ের যে হরহরে ভাবটা, আঠাটা, এটা ভেজে গেছে। মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াই একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে এবার মাছগুলো একটু ভেজে নেব। এই পটল আর বরবটি গুলো ভেজে নেব। পটল ভাজার তেলটাতেই কচুগুলো একটু ভেজে নেব লাল করে। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অল্প করে, লবণ দিয়ে জল ঢেলে দেবো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দেবো। কচুটার মধ্যে সবজি আর কুচো চিংড়ি গুলো ভাজা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তুলবো, তুলে নিয়ে আবার মশলা দেবো। তেলের মধ্যে এবার 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু ভেজে নেব। 5 ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে এবার মশলাটা দিয়ে দিই, জল দিয়ে দিই। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলাটা, এর মধ্যে এবার দিয়ে দিই। তরকারিটা লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, অল্প করে দিই। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এরকম করে তরকারিটা করলে খেতে খুব সুন্দর লাগে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।